জয় গুরু। আমার জীবন সর্বস্ব আরাধ্যদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে অসংখ্য প্রণিপাত নিবেদন করি। অনুরূপভাবে শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদাকেও আমার প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন্দা, সকলকে আমার প্রণাম। জয় গুরু। আজকে ইষ্ট আলোচনায় যে বিষয়বস্তু শ্রী শ্রী ঠাকুরের দয়া সম্পর্কিত বাস্তব ঘটনা আপনাদেরকে তুলে ধরছি, সেটি হলো 17 বছরের ছেলে সম্পূর্ণভাবে চলতে ফিরতে অক্ষম, তার কোনো সক্ষমতা নেই, সে দাঁড়াতে পারে না, বসতে পারে না, সবসময় সে শায়িত হয়ে আছে বিছানায়, চিকিৎসায় ব্যর্থ। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের যে দয়া, শ্রী শ্রী দাদার যে দয়া প্রদর্শন হয়েছে বাস্তবভাবে, এবং যে ছেলেকে আমরা ট্রেনের মধ্যে চ্যাংতোলা করে নিয়ে একেবারে জসিডি নেমে কোনোরকমভাবে ট্রেকারে উঠে ঠাকুরবাড়িতে পৌঁছে ঠাকুর বাংলা প্রণাম করে শ্রী শ্রী দাদার কাছে নিয়ে যাই, যে হাঁটতে সম্পূর্ণভাবে অক্ষম ছিল, তাকে সম্পূর্ণভাবে চ্যাংতোলা করে নিয়ে শ্রী শ্রী দাদার আশীর্বাদ নিয়ে সে শ্রী শ্রী ঠাকুরের দয়া বর্ষিত হয়েছিল, সে সম্পূর্ণ সুস্থ হয়েছে তাদের দয়ায়। নিজের পায়ের ভর দিয়ে সে দাঁড়াতেও পেরেছে। 1 মাস পরে সেটি আজকে আপনাদেরকে ইষ্ট আলোচনায় নিবেদন করছি। 1993 সাল আমরা আঞ্চলিক গুরুভাইরা কেউটিয়া সরকারি আমবাগানের উৎসবে সকলে মগ্ন। সারাদিন ব্যাপী উৎসবের আশীর্বাদ নেওয়া হয়েছে শ্রী শ্রী দাদার কাছ থেকে। আর এই উৎসবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় পরেশচন্দ্র ভোরা দা, শ্রদ্ধেয় কালীপদ রাহা দা, শ্রদ্ধেয় অরুণ সাহা দা প্রমুখ ভক্তবৃন্দ। উৎসব সারাদিন ব্যাপী হয়েছে। উষা কীর্তন, শ্রী শ্রী ঠাকুর পুজো, মাতৃ সম্মেলন, সাধারণ সভা, তারপর শিমুরালির পরেশদার আপনার তরজা শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে সব কিছু অনুষ্ঠিত হয়েছে। সেখানকারই একটি ঘটনা আমি আপনাদের কাছে রাখছি, বাস্তবভাবে যা সত্য ছিল। সুদাস মণ্ডলরা স্থানীয় একজন ভক্ত, ঠাকুর পাগল মানুষ ছিলেন। তিনি সর্বসময় আমাদের পাশে ছিলেন। শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিভিন্ন রকমভাবে তার সহযোগিতা, তার দান, অকৃত্রিম স্নেহভরা, শ্রদ্ধাভরা ভালোবাসা ঠাকুরের প্রতি ছিল। তিনি আমাদের পাশে ছিলেন। বিস্তর তার জমি জায়গা থেকে তিনি বিভিন্ন আনাজপত্র, আনন্দবাজার, তখন আমরা আনন্দবাজার বলতাম, এখন যেটা আমরা ভান্ডারা বলি, তার জন্য তিনি দান করেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় তিনি আমাদের সাহায্য করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, সর্বক্ষণ পাশে ছিলেন। হঠাৎ উৎসবের পরের দিন, বলা বাহুল্য এই উৎসব প্রসঙ্গে আমাকে কয়েকদিন সেখানে থাকতে হয়। তিনি আর তার স্ত্রী আমার কাছে এসে শ্রী শ্রী ঠাকুরের ফটোর সামনে কেঁদে হাঁটু গেড়ে বসে আমাকে বলছেন, দাদা আমায় রক্ষা করুন। কি না, ওনার
একটি 17 বছরের ছেলে, যাকে দেখতে মনে হয় 11-10, সে চিকিৎসায় ব্যর্থ হয়েছে। বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তাররা তাকে করেছেন, ট্রিটমেন্ট করেছেন, কিন্তু ফলপ্রসূ কোনো কাজ হয়নি। আর একটা জিনিস লক্ষ্য করা গেছে, তার একটা ইঞ্জেকশন দেওয়া হতো বিভিন্ন ওষুধের পাশাপাশি, যে ইঞ্জেকশনটা যদি একটু মিস হয়ে যেত, গ্যাপ হতো, যদি তার শরীরে না দেওয়া হতো, তাহলে সে আমরা শুনেছি বা দেখেছি শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের মতো নীলাভ শরীর হয়ে যেত, সারাটা শরীরের বর্ণই নীল সবজে বর্ণে হয়ে যেত। তাদের স্বামী স্ত্রীর বক্তব্য এই যে ঠাকুরবাড়িতে গিয়ে সেখানে নিবেদন করা, তারা ব্যর্থ চিকিৎসায়। এই অবস্থায় হঠাৎ তার কিছুদিন পরেই এপ্রিল কনফারেন্স, এই কনফারেন্সের মধ্যে উনি যেতে চাইলেন, ওনারা স্বামী স্ত্রী। অসম্ভব, এই সময় কর্মী সম্মেলন, নানান জায়গা থেকে বহু ভিড় হয়, কর্মীরা আসেন, তাই ঋত্বিক কর্মী সম্মেলনের আগেই একটা ডেট ঠিক করে তাকে নিয়ে তারা যাবেনই। বাধ্য হয়ে আমাকে আগাম একবার যেতে হলো, গিয়ে শ্রী দাদা ফিলান্থ্রপির সামনের যে লন জায়গাটায় বসতেন, সেখানে উপবিষ্ট আছেন। আমরা সেখানে গিয়ে স্বামী স্ত্রী তাকে নিয়ে শ্রী দাদাকে প্রণাম জানিয়ে তার আগে ঠাকুর প্রণাম করে এসছেন। পরবর্তীতে দাদার শ্রীচরণে নিবেদন করছেন যে তাদের একমাত্র পুত্র, 2 কন্যা, তারা ঠিক আছে, কিন্তু এই পুত্রের অবস্থা এই যে চিকিৎসা ব্যর্থ, যা কিছু আপনাদের বলেছি তাই দাদার কাছে নিবেদন করলেন। সদ্য অজিত গাঙ্গুলিদা ছিলেন, তিনি আমাকে বলছেন, তুমি জেনে শুনে কদিন পরেই কর্মী সম্মেলন, ভিড় আর আশ্রমে সবসময় গুরুভাইদের আনাগোনা। আমি বললাম, দাদা এনারা নাছোড় বান্দা, তাই জোর করে একরকম চলে এসছে। যাই হোক, দাদা অনেকক্ষণ তাকালেন সেই ছেলেটির দিকে, অসুস্থ ছেলেটির দিকে তাকিয়ে দেখে বললেন, স্বপন বিশ্বাস দা, বলে স্বপনের কাছে নিয়ে যা, আমাকে বললেন। তা যাই হোক, স্বপনদার চিকিৎসাও করেছেন, সব কিছু তার কেস হিস্ট্রি জেনে নিয়ে পরবর্তীতে ঠিক বাড়িতে চলে গিয়ে কিছুদিনের মধ্যেই ছেলেটা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। এবং একটা সময়, অবশ্য বলে রাখি যে আমার বাড়ি থেকে এটা 4 কিলোমিটার দূরে, গ্রাম্য এলাকা। সেখানে আমি দিন 15-20 পরে সেখান দিয়ে যখন যাচ্ছি, কি 1 মাস হবে, দেখি ছেলেটি ছাদের মধ্যে বসে আছে, ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। যাই হোক, এই অবস্থা দেখে আমি ঢুকলাম, ঢুকে বাড়ির মাটিকে বললাম, মা কি খবর? দাদা বাড়িতে ছিলেন না, সুদাস দা, যার ছেলে এই অবস্থা। বল, দাদা আগের থেকে ভালো আছেন, ঠাকুরবাড়িতে বলবেন। এই হচ্ছে পরমপিতার লীলা, যা অবিশ্বাস্য। আজ আপনারা যে যেখান থেকে শুনছেন এই ইষ্ট কথা, আপনারা অ্যাড্রেস করে সেখানে চলে যাবেন। উত্তর 24 পরগনা, কেউটিয়া, জগদ্ধাত্রীতলা, আমবাগান। সেখানে সুদাস ঢালিদা একমাত্র ছেলের এই দশা। তাই পরমপিতার আশীর্বাদ হলে, পরমপিতার ইচ্ছা হলে সব কিছুই সম্ভব। আজকে তার যদি দয়া না হয়, তাহলে গাছের পাতাও নড়তে পারে না।
আর তার যদি দয়া হয় তাহলে গিরি পর্বতও লঙ্ঘন করতে পারে খোড়া প্রতিবন্ধী কেউ। যেমন আপনারা জানেন মাসুদুর রহমান সপ্তসিন্ধু পার করেছিল, যার হাঁটু থেকে দুটি পা ছিল না। এই কথাটি বলতে বলতে আমার চোখের জল এসে যায় যে কি অবস্থায় তারা দীর্ঘ কত বছর চিকিৎসা করেও ব্যর্থ হয়ে শ্রী ঠাকুর শ্রী দাদার কাছে নিবেদন করে আজকে তারা সাফল্যতা পেয়েছে। এইটুকুই আজকে এই প্রসঙ্গে বলি। আরও অনেক স্মৃতিকথা আছে, আমি নিশ্চয়ই আপনাদের কাছে নিবেদন করব, আপনারা শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে পাশাপাশি একটাই বলি যে এখন দেশের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমরা কে বাঁচবো কে বাঁচবো না, কে টিকবো কে টিকবো না, কে থাকবো কি থাকবো না, যারা আমরা ঠিকভাবে তার ইষ্টপথে তার যাওয়ার যে রীতিনীতি যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার ইত্যাদি পালন করে তাকে মাথায় রেখে নিষ্ঠা ভরে যদি করি, তাকে স্মরণ এবং মনন করি, ইষ্টবিধি করি, আমরা রক্ষা পাব। আপনারা জানেন বার্মাতেও এরকম হয়েছিল। যারা যারা গুরু ভাইরা ছিলেন, বম্বিং হচ্ছে, ফায়ারিং হচ্ছে, তার মধ্যে দিয়ে গুরু ভাইরা সবাই বেঁচে গিয়েছিলেন। আজকে এই পেহেলগামে যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা আমার বাড়ির সামনে এখানেও হতে পারে, তার কোনো হবে না কেউ বলতে পারবে না। কিন্তু যারা ঠিক তার মাথায় রাখবেন, তিনি তো তাই বলেন যে কেউ যদি বোমও মারে তোদের মাথায়, পরমপিতা সেটাই ধরে নেবেন। আমরা বাস্তবভাবে জীবনের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পেরেছি। তাই এই কঠিন অবস্থার মধ্য দিয়ে দেশের আপনারা ইষ্টকে ছাড়বেন না, ইষ্টকে মাথায় নিয়ে চলুন। স্মরণ মননের মধ্য দিয়ে আপনাদের জীবনের সার্থকতা আসবে। সবাই ভালো থাকুন। আবার সকলকে আমার প্রণাম, যথাযোগ্য স্থান ও জয়গুরু জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। জয় গুরু।